হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো ভিভো Y19 চার্জিং প্রবলেম সলভ। তো চলো আমরা বোর্ডে চলে যাই, কিভাবে আমরা চার্জিং সমস্যার সমাধান করি এবং যে চার্জিং লাইনটা সেই লাইনটার কিভাবে ফল্ট ফাইন্ডিং করি সেটা আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এই যে দেখো মেন ভিভাস লাইনটা, যেটা চার্জার হয়ে আমাদের মেন কানেক্টরে এসে ঢুকছে। এই যে তীরের মাধ্যমে ভিভাস লাইনটা, এই যে আমি দেখাচ্ছি, দেখো রেড কালারের যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা সরাসরি চলে গেল আমাদের কোথায়, চার্জিং আইসিতে। চার্জিং আইসি ইনপুটে যখন গেল সেটা হচ্ছে ভিভাস ভোল্টেজ, মানে এটা চার্জারের যে ভোল্টেজ 5 ভোল্টেজ থাকে সেটা চার্জিং আইসির ইনপুটে এসে ঢুকলো। তো চার্জিং আইসির ইনপুটে এসে ঢোকার আগে ওখানে কিছু কম্পোনেন্ট থাকে, অনেক সময় ক্যাপাসিটর থাকে, রেজিস্টার থাকতে পারে। তো এই কম্পোনেন্টগুলো আমাদেরকে প্রথমত চেক করে নিতে হবে। প্রাথমিক যে কাজগুলো সেগুলো তো আমরা করবই, যে আমাদের যে চার্জিং পাতা, চার্জিং পিন এবং চার্জিং বোর্ড সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমাদেরকে চলে আসতে হবে এই যে আমাদের এই যে চার্জিং আইসির যে মেইন পিন দেখতে পাচ্ছ, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইন হচ্ছে। আর এই যে আউটের যে পয়েন্টটা, সেই আউট পয়েন্টে আমি টিক দিয়ে দিয়েছি। আউটপুট এভাবে হচ্ছে, ইন এবং আউটপুট দুটোই তোমরা একটু খেয়াল করো। তারপর এই যে আউটপুট হয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, আমি আউটপুটটা এখানে দেখিয়ে দিচ্ছি। আউটপুট, ইনপুট এবং আউটপুট তোমরা দুটোই দেখলে। তো এই আউটপুটটা সরাসরি কোথায় যাবে, আমাদের চলে যাবে ব্যাটারি কানেক্টরের লাইনে। ব্যাটারি কানেক্টরে যাওয়ার পরে এই ভোল্টেজটার নাম হয়ে যায় কি, ভিব্যাট, ব্যাটারি ভোল্টেজ। এই যে এখানে চলে আসলো, এখানে এসে ব্যাটারি কানেক্টরে এসে ভোল্টেজটা প্রবেশ করলো। মানে আমাদের চার্জিং আইসিতে যখন ভিভাস ভোল্টেজটা যাচ্ছে 5 ভোল্টেজ যায় এবং চার্জিং আইসির ইনপুটে যাওয়ার পর তখন এটা চার্জিং আইসি থেকে আবার আউটপুট হয় 3.7 থেকে 4.2 ভোল্টেজ হিসাবে আউটপুট হয়ে যায়। আচ্ছা চলো, এই বিষয়টা ক্লিয়ার তোমাদের। এখন এখান থেকে আরো দুইটি লাইন, আমাদের চার্জিং কানেক্টর থেকে আরো দুইটি লাইন বেরিয়ে যায়। এই ভিভাস লাইনের এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এই কানেক্টর থেকে দুটো লাইন, ডিএম ডিপি, ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, এই দুটো লাইন আমাদের এখান থেকে বেরিয়ে যায়। তো এই দুটো লাইন আমাদের কোথায় যায়, কিছু কিছু সেটে পাওয়ার আইসির মাধ্যমে সিপিইউতে যায়, আবার কিছু কিছু সেটে সরাসরি সিপিইউতে যায়। তো বিভিন্ন সেটের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো দেখো আমরা কোথায় যাচ্ছে আমরা দেখাচ্ছি। এটা Y19 মানে Y19। তো এই সরাসরি লাইন দুটো আমাদের এই যে দেখতে পাচ্ছ যে সিপিইউর নিচে এখানে দেখো কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো হচ্ছে রেজিস্টার থাকে, এই কম্পোনেন্ট গুলো হয়ে আমাদের সিপিইউতে প্রবেশ করছে। এই লাইন দুটো কোথায় প্রবেশ করছে, সিপিইউতে। এই যে ভালো করে লক্ষ্য করো, কোথায় আসছে, আমাদের সিপিইউতে। এই কম্পোনেন্ট গুলো হয়ে কোথায় ঢুকছে, সিপিইউতে। ডিএম ডিপি মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস, এই দুটো লাইন আমাদের সিপিইউতে সিগন্যাল দিচ্ছে। চার্জিং এর যে সিগন্যালটা, চার্জিং এর যে ভোল্টেজটা আসছে, এই সিগন্যালটা এখানে আমাদের সিপিইউতে এসে দিচ্ছে। তো এই দুটো লাইন ঢোকার আগে যে কম্পোনেন্ট গুলো আছে, সিপিইউতে ঢোকার আগে যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলোকে আমাকে চেক করে নিতে হবে। এই কম্পোনেন্ট গুলো অনেক সময় খারাপ হয়, সেক্ষেত্রে সিপিইউর মধ্যে ভোল্টেজটা যেতে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো এই জিনিসটা আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। আমি তীরের মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে ডিপি মাইনাস যে ভোল্টেজটা আসলো, ডাটা প্লাস এবং ডাটা মাইনাস ভোল্টেজটা আসলো, আমি তীরের মাধ্যমে এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ঢুকে আমাদের লাইনটা সিপিইউর মধ্যে প্রবেশ করছে। তো এক্ষেত্রে প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউতে রিবলিং করতে হয়। তো এখানে এটা যখন সিপিইউতে ইন হলো, সিপিইউ থেকে একটা আউটপুট সিগন্যাল বের হয়,
এটাতে আউটপুট সিগন্যাল, এই যে দেখো আমার পিঙ্ক কালার একটা আউটপুট সিগন্যাল বেরিয়ে যাচ্ছে। এই আউটপুট সিগন্যালটা সিপিইউ থেকে, আবার সিপিইউ তখন সিগন্যাল দিচ্ছে। তো এই সিগন্যালটা আমাদের সরাসরি কোথায় যাবে? সরাসরি আমাদের চলে যায় ব্যাটারি কানেক্টরে বিএসআই পয়েন্টে, মানে ব্যাটারি আইডি হিসেবে কাজ করে ওটা, মানে আমাদের যে বিএসআই লাইন বলে থাকি সেটা। তো দেখো এটা আমাদের কোথায় থেকে কিভাবে যাচ্ছে সেটা আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হবে যে কোথায় থেকে কোথায় লাইনগুলো যাচ্ছে। তো এই যে লাইনটা আমাদের ব্যাটারি আইডি যে লাইনটা, সেই লাইনটা আমাদের সিপিইউ থেকে আউটপুট হলো। সিপিইউ থেকে আউটপুট হওয়ার পরে আমাদের কোথায় কিভাবে যাবে সেই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য করে দেখতে হবে। এই যে আমরা দেখাচ্ছি, দেখো পিঙ্ক কালারের যে লাইনটা আমাদের আউটপুট হলো। এই আউটপুট হওয়ার পরে এই যে চার্জিং এর পাশে দেখো দুই একটা কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট গুলো হয়ে সরাসরি এই যে আমাদের আসছে। এই কম্পোনেন্ট গুলো হয়ে আমাদের লাইনটা ব্যাটারি কানেক্টর চলে যাবে, মানে ব্যাটারি আইডি সিগন্যাল। এটা ব্যাটারিতে সিগন্যালটা যে আমরা দেখতে পাই সিম্বল হিসাবে, সেই এইটা ইন্ডিকেট করে থাকে এই লাইনটাতে। তো এই যে পিঙ্ক কালার বেগুনি কালার যে লাইনটা, সেই লাইনটা আমাদের চলে যাবে সরাসরি আমাদের কোথায়? এই যে আমরা দেখো ভালো করে, এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা সরাসরি এসে আমাদের ঢুকছে কোথায়? ব্যাটারি কানেক্টরের যে মিডিলের যে বিএসআই পয়েন্ট আমরা বলে থাকি সেই লাইনটাতে। এই যে ব্যাটারি আইডি, এইটা মিডিলেরটা। তাহলে আমাদের দুটো লাইন এখানে আসলো। একটা লাইন কি আসলো? ভি ভোল্টেজ আসলো একটা, আর বিটি ব্যাটারি আইডি একটা আসলো, সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের মিডিলে। এই যে আমি তীরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কোথায় এসে লাইনটা ঢুকলো। এই যে এখানে এসে লাইনটা প্রবেশ করলো। তো এইভাবে এই কানেকশন গুলো, এইভাবে চার্জিং এর মূলত হয় কাজ। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা একটা করে ঠিকঠাক যদি মেপে আমরা কাজ করতে পারি, তাহলে সহজেই সমাধানটা আমরা করতে পারবো। খুব একটা সহজ কিছু না, এটা হচ্ছে নিজের উপরে নির্ভর করে। একটু দু চারটা বোর্ডে প্র্যাকটিক্যাল করলেই তোমরা এই কাজটা খুবই সহজে করতে পারবে। আর এই ডায়াগ্রামটাকে ফলো করতে হবে। আমি এই ডায়াগ্রামের ভিডিওগুলো দিচ্ছি এই কারণের জন্য, ডায়াগ্রামটা দেখে তোমরা যদি কাজ করো তাহলে কাজ করতে খুবই সমস্যা হবে। আমাদের হাতে হয়তো বা সব ধরনের মোবাইল এসে আসে না, তো সেক্ষেত্রে আমরা ডায়াগ্রামের মাধ্যম দিয়ে সব ভিডিওর মানে মোবাইলের সমস্যার সমাধান দিয়ে থাকি। যেটা আমরা হাতে পাই সেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। তো যাই হোক, আমি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।